আমার পরিবারের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এলাম একটা অন্য রেসিপির সাথে। পটলের ঝোল ঝাল সবজি খেয়ে যখন বোর হয়ে যাবেন, একবার এই রকমভাবে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি বেশ ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি নিলাম 5 পিস পটল। পটলের ওপরের পাতলা খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এইরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তারপর বেশ ভালোভাবে ধুয়ে নেব। দেখুন সব পটলগুলোই কাটা হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 পিস শুকনো লঙ্কা, সাথে নিলাম 1 চামচ গোবিন্দভোগ চাল। আমার পটলের পরিমাণ অনুযায়ী আমি এই উপকরণগুলো নিয়েছি। আপনাদের পটলের পরিমাণ অনুযায়ী উপকরণগুলো একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল, তার সাথে দিলাম 1/2 চামচ গোটা জিরে। এগুলো 30 থেকে 35 সেকেন্ড মতো সময় নিয়ে ভেজে নেব। একটা মিষ্টি সেন্ট বের হলে তখনই বন্ধ করে দিতে হবে। খুব বেশি ভাজলে আবার টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। অবশ্যই আপনারা রান্নাতে যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে, তার সাথে দিলাম কয়েক পিস রসুন। কালো জিরে আর রসুনটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম ওই কেটে নেওয়া পটল। এবার রসুন আর পটলটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পটলগুলো 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে পটলটা আমি ভেজে নেব। 2.5 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে পটলটা ভেজে নিলাম। এবার আরেকবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেব। আর মাঝে 1-2 বার নাড়াচাড়া করে নিয়েছিলাম। আরেকবার কিছুক্ষণের জন্য পটলটা ঢাকা দিয়ে দেব। আরও 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে পটলটা ভেজে নিয়েছি। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার এই পটলগুলো আমি সাইডে তুলে রাখলাম। আপনারা চাইলে নামিয়েও রাখতে পারেন। এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ। এবার এই চিংড়ির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু মশলা দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখুন চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পটলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার 2-2.5 মিনিট মতো পটলের সাথে চিংড়ি মাছটাও নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা যদি না চান চিংড়ি মাছটা না দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না যে চিংড়ি মাছটা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণভাবে বেড়ে যায়। দেখুন সবগুলোই ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। অনেকেই হয়তো পেঁয়াজ রসুন খান, কিন্তু মাছটা খান না, তারা কিন্তু চিংড়ি মাছটা না দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার বানিয়ে রাখা চিংড়ি আর পটলের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। পটল আর চিংড়ির পেস্টটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 2-2.5 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম ওই গোবিন্দভোগ চাল, সাদা তিল,
শুকনো লঙ্কা আর গোটা জিরে যেটা আমি ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে নিয়েছি, ওই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গোবিন্দভোগ চাল দেওয়া আছে ওই জন্য এর সেন্টটা বেশ ভালো আসে। দেখুন এটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে সামান্য চিনি আর ধনেপাতা দিয়ে দিতে পারেন। দুর্দান্ত স্বাদের পটলের এই রেসিপিটা একবার এই রকমভাবে বানিয়ে দেখার অনুরোধ রইল। আপনারা নামানোর আগে একটু সর্ষের তেলও ছড়িয়ে নিতে পারেন। দেখুন এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে।